আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহমুদুল হাসান। আমি একজন মেডিসিন, ডায়াবেটিস এবং কিডনি রোগ বিশেষজ্ঞ। আমি ফেনী মেডিনোভা হাসপাতালে প্রতি শুক্রবার বসি দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো আজকে আমি আপনাদের সামনে একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই, যেটা আমরা নিয়মিত হসপিটাল বা চেম্বারে ফেস করে থাকি। সেটা হচ্ছে যে আমরা অনেক রোগী পাই যারা কিডনি রোগে ভুগতেছেন, কিন্তু কিডনি রোগ কেন হয়েছে বা কি কারণে হয়েছে সে সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। প্রথমে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে কিডনি আসলে একটি প্রতিরোধমূলক রোগ। এটা চিকিৎসা একটা হচ্ছে প্রতিরোধ করতে হবে। কিডনি রোগ যদি পার্মানেন্ট হয়ে যায় এটা আর ঠিক করা যায় না, এবং ভবিষ্যতে ডায়ালিসিস দিয়ে এটা শেষ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটাতে আমাদের সবার অসতর্কতা থাকে সেটা হচ্ছে যে ডায়াবেটিস এবং প্রেশারটা কন্ট্রোল না করা। আমরা অনেক রোগী পেয়ে থাকি যারা হয়তো ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, কিন্তু তাদের ডায়াবেটিসটা আসলে কোনোভাবেই কন্ট্রোলে নাই। এবং দীর্ঘদিন ডায়াবেটিস কন্ট্রোলে না থাকার কারণে তারা অনেকে প্রেশার ডেভেলপ করেন এবং আলটিমেটলি কিডনি রোগ। তো আমি যদি কিডনি রোগ প্রতিরোধ করতে চাই, আমাকে একটাই অবস্থা নিতে হবে, সেটা হচ্ছে ডায়াবেটিস প্রেশার স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। তো ডায়াবেটিস প্রেশার আমি কিভাবে কন্ট্রোল করব? আমাকে নিয়মিত চেক করতে হবে। সকালবেলা খালি পেটে সুগারটা দেখতে হবে, খাওয়ার 2 ঘন্টা পরে দেখতে হবে। নিয়মিত প্রেশারটা আমাকে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন মাপতে হবে। প্রতিদিন যদি সম্ভব না হয় তাহলে মাঝে মাঝে মাপতে হবে। এবং এটা দেখে দেখে আমাকে টাইট্রেট করতে হবে ডোজগুলো, ওষুধের ডোজ, ইনসুলিনের ডোজ। সাপোজ আমি সকালবেলা একটা ডোজ নেই কিন্তু আমার সুগার হয়ে আছে অনেক বেশি, সেক্ষেত্রে আমাকে ইনসুলিন ডোজ কমাইতে হবে। যদি এমন হয়ে যায় যে না, আমার রাত্রেবেলা ডোজ ইনসুলিনের রিকোয়ারমেন্ট কমে গেল, মানে সুগার অনেক কমে গেছে, সেক্ষেত্রে আমাদের ডোজটা একটু কমাইতে হবে। এবং এই জিনিসটা একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীকে ফিক্স করতে হবে, এবং রোগী এবং ডক্টর দুজনে মিলে এই জিনিসগুলো সলভ করবে। আর সবচেয়ে বড় কথা হলো ওষুধগুলো নিয়মিত খেতে হবে, এবং লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে তো কোনো কথাই নাই। অবশ্যই সবাইকে প্রতিদিন নিয়মিত একটা এক্সারসাইজ, স্বাস্থ্যকর খাবার এবং বাইরের বাসি বা অপ্রয়োজনীয় খাবারগুলো ত্যাগ করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় কোনো সমস্যা হলে ফার্মেসি থেকে হঠাৎ করে ব্যস্তার ওষুধ কিনে নিয়ে আসি। এই জিনিসগুলো করা যাবে না। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে যে কোনো ওষুধ খেতে হবে। ধন্যবাদ।